বিশেষ দলের কথা বলছে, সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি দেখি ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি শহরে ছিলাম, এই শহরে মঙ্গলবার থাকা অবস্থায় এই পত্রিকা থেকে খবরটা দেখেছি, বিস্তারিত জানিও না। আমি আগে ঢাকা ফিরে যাই, আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা আমাদের রিয়াকশন আমি দেবো। আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি। অনেকে আমি পত্রপত্রিকায় দেখছি, অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন মানে কি? 5টা স্তরের নির্বাচন: সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ। 5টা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন বলতে 5টা নির্বাচন আপনাকে করতে হবে। আমাদের সিটি কর্পোরেশন হলো 12টা, পৌরসভা হলো 330টা, জেলা হলো জেলায় নির্বাচন হবে 61টা, কারণ 63টা পার্বত্য জেলায় আমরা জেলা নির্বাচন করি না। আমাদের উপজেলা হচ্ছে 595টা, 495টা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। এটি 1 নম্বর কারণ। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল, মেবি থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল। এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে, ইসির তরফ থেকে, যে একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আর আপনি যে আর একটা বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি দেখি ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। দেখুন, আমি আগে একাধিকবার বলেছি, 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন রয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমার সিদ্ধান্তে আসতে পারবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। তাদের মুশকিল, তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসেবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগে ভোটার করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছেন, অনেকে ভোটার হয়ে আছেন, বাকিদেরকেও আমরা ভোটার হিসেবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন, প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে শুরু করতে চাই।